আসসালামু আলাইকুম। এরপর আজম কাকা সহ আমার হাজব্যান্ড ক্যান্সার হাসপাতালের প্রধান ওনার কাছে যায়। ওনাকে যে আমার সব কাগজপত্র দেখায়। উনি তো স্যারের ফাইল দেখেই বলতেছে যে আপনি যেইখানে আছেন সেইটাই সঠিক জায়গা, আপনি আর অন্য কোথাও দৌড়াইয়েন না, ওনার ওনার কাছেই চিকিৎসা নেন, উনি ঠিক আছে। তারপরে ওনার কাছ থেকে বের হয়ে আবার মিশনীয় ক্যান্সার হাসপাতালে যায়, ওখানে ডাক্তারদের সাথে কথা বলে। তো ওনারা উনিও সেম একই কথা, যে আপনি যার কাছে আছেন সেইখানেই সঠিক চিকিৎসা হচ্ছে, এইখানেই ঠিক আছে। পরে এবার কেয়ারে গেছে, এরকম কয়েক জায়গায় দৌড়াইছে। এরপর সেই দিন সন্ধ্যার দিকে স্যার আসে, আইসা আমাকে দেখে, আমাকে যে আমার সাথে কথা বলে, যে আমাকে জিজ্ঞেস করে আপনি আপনার নাম কি তানিয়া? আমি বলি জি স্যার। কি অবস্থা শরীরের এখন? আমি কি স্যার ভালো। ওরা বলতেছে ভালো, ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। আপনার হাজব্যান্ড কোথায়? আমাকে বাইরে স্যার। পরে আইসির লোকেরা বললো যে ওনার হাজব্যান্ডকে ফোন করো, আপনি চিন্তা করেন না, আপনি সুস্থ হয়ে যাবেন। তো আমি বললাম যে স্যার আমি কি গোসল করতে পারি? আমার মনে হচ্ছে আমি গোসল করলে আমার শরীরটা আরো ভালো লাগবে। তো স্যার কিছুক্ষণ আমার দিকে তাকাই থাকা বলে আপনি কি গোসল করতে চান? আমি কি জি স্যার। ওরা বললো আচ্ছা ঠিক আছে করে। আমি আসলে একদিনও গোসল ছাড়া থাকতে পারি না, সত্যপ্রভার মধ্যেও আমি গোসল করি। তো এর মধ্যে আমার হাজব্যান্ড আসলো, আসার পরে স্যার বাইরে চলে গেল, আমার হাজব্যান্ডকে নিয়ে বাইরে যেয়ে ওনারা কথা বললো। তো তারপর স্যার চলে গেল। আমার আসলে ভীষণ অস্থির লাগতেছে, আমি কতদিন ধরে গোসল করতেছি না। তো সেই রাতে আমি যখন আইসিইউতে ঘুমাচ্ছিলাম, অনেক রাতে, মাঝরাতে আর কি 4টা বাজে, ওই সময় আমি স্বপ্নে দেখি যে আমি কিছু বাচ্চাদের জন্য গিফট র্যাপ করা গিফটের প্যাকেট খুলতেছি। কিছু কয়েকটা কষ্টে পালগা ছিল, নর্মালি তাড়াতাড়ি খুলতে পারছি আমি ইজিভাবে, কিন্তু একটা কস্টিপ আমি কোনোভাবেই খুলতে পারতাছি না, আঠার মতো লেগে আছে। আমি ওইটারে টান দিয়া খুব জোরে খুলছি, টান দিয়ে খোলার পরে দেখি আমার হুশ হয়েছে যে আমি হাতের ক্যানোলার কস্টেপটা খুলে ফেলতেছি, আমি ক্যানোলা খুলে ফেলছি। ক্যানোলাটা খুলে আমি হাত চাপ দিয়ে চিৎকার দিছি, কে আছেন? আমার হাতের ক্যানোলা খুলে গেছে। আজকে এই পর্যন্তই।